নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সোমা। আজকে আমি একটু আলাদা টপিক নিয়ে আলোচনা করি। এতদিন গ্রহ নক্ষত্র নিয়ে অনেক বললাম, আজকে একটু আলাদা টপিক নিয়ে আলোচনা করছি। যে কোনো আত্মা 3 প্রকার হতে পারে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যারা সাত্ত্বিক আত্মা তাদের ক্ষেত্রে কি হয়, মৃত্যুর পরে সেই সমস্ত আত্মা খুব সহজেই মুক্তি পেয়ে যায়। কিন্তু রাজসিক বা তামসিক আত্মা যদি হয়, সেক্ষেত্রে এই সমস্ত আত্মার সবসময় কোনো চাহিদা থেকে থাকে। যতদিন তারা বেঁচে থাকে তাদের লালসা, কিছু পাওনা বা কোনো শত্রুতা, সব কিছু মিলিয়ে তাদের মনের মধ্যে যে ক্ষোভ, আক্রোশ জমে থাকে, যার কারণে মৃত্যুর পরে সেই সমস্ত আত্মা হয়তো শান্তি পায় না। তখন কি হয়, তারা নানাভাবে যে কারণে তাদের মৃত্যু হয়েছে, যার জন্যে তাদের মৃত্যু হয়েছে, সেই পরিস্থিতিগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে তাদের আত্মা শান্তি পায় না, ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায়। সঙ্গে থাকুন, আজকে এরকমই একটা ঘটনা নিয়ে আলোচনা করব। বাবা মা আমাদের সকলেরই খুব প্রিয়। সব থেকে কাছের মানুষ বলতে গেলে মা, বাবা, এনারা। কিন্তু আমরা কি করে থাকি, আমরা বাবা মার ওপরেই সবসময় আমাদের যা রাগ, ক্ষোভ, সেটা বাবা মার ওপরেই আমরা মনে করি যে আমাদের একটা হক রয়েছে, আমাদের একটা অধিকার রয়েছে। বাবা মাকে অনেক সময় হয়তো কটু কথাও বলে ফেলি, পরে সেটা রিয়েলাইজ করি। কিন্তু এরকম অনেক সন্তান আছেন যারা বাবা মার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করে এবং তারা সেটা রিয়েলাইজও করে না। দিনের পর দিন হয়তো তারা সেই খারাপ ব্যবহার, অত্যাচার করে যাচ্ছে বাবা মার উপর, কিন্তু তারা সেটা রিয়েলাইজ করে না যে আমরা এটা খারাপ করছি। তারা এতটাই স্বার্থপর। কিন্তু আজকে আমি এমন একটি সন্তানের কথা বলবো যে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। বাবা মাকে কটু কথাই নয়, মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতো সব সময়, এবং বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত সে, তার এতই ঔদ্ধত্যবোধ, বাবার গায়ে হাত পর্যন্ত তুলতো। সে চাকরি বাকরি ভালোই করতো, টাকা পয়সাও ভালোই রোজগার করে, বিয়ে হয়েছে, সন্তানও হয়েছে, বাবাকে রীতিমতো অত্যাচার করতো, টর্চার করতো। হেন বাবা এক সময় অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়ার পরে সেই সন্তান তার সঙ্গে আরো দুর্ব্যবহার বাড়িয়ে দিল। মানে অসুস্থ হওয়ার পরে বাবাকে এক থাপ্পড় মারবো, থাপ্পড় মেরে মুখ বাঁকিয়ে দেবো। হ্যাঁ, আমার বলতেও খারাপ লাগছে, আপনাদের শুনতেও কানে লাগছে, কিন্তু এরম সন্তানও হয়। এইভাবে বাবার উপর অত্যাচার করতো এবং শেষকালে সেই বাবার কোনো ট্রিটমেন্টই করালো না। বাড়িতে বসে বসে আস্তে আস্তে তিনি মৃত্যুর পথে ঢলে পড়লেন। বাবা তো মারা গেলেন, প্রায় 1 বছর হতে চলেছে।
সেই সন্তানের তো কোনো ভ্রুক্ষেপ নেই, যে অনুশোচনা যে থাকবে যে আমি বাবার প্রতি অবিচার করেছিলাম, সেটিও নেই। 1 বছর যেতে না যেতে সেই সন্তানের হঠাৎ করে স্ট্রোক হলো এবং তার নিজেরও মুখ বেঁকে যেতে লাগলো। সেরিব্রাল টাইপের হলো, ব্লাড ক্লট করে গেল ব্রেনে, তাকেও হসপিটালাইজ হতে হলো। আমি জানি না যে তারপরেও তার মধ্যে অনুশোচনা বোধ এসেছে কিনা। এটা কিন্তু কাকতালীয় ব্যাপার কিছু নয়। যে বাবার প্রতি সে অত্যাচার করেছে, যখন কোনো আত্মা শান্তি পায় না, সেই রকম সন্তানের কাছে এরকম দুর্ব্যবহার নিয়ে যে বাবা মারা গেছেন, তার আত্মা কখনোই শান্তি পায়নি। আপনারা বলবেন যে বাবা মা কখনো সন্তানের ক্ষতি করতে পারে? পারে। আমি যেটা বললাম, যে আত্মা সাত্ত্বিক সে আত্মা করবে না, কিন্তু রাজসিক বা তামসিক আত্মা কিন্তু শান্তি পায় না। সে যতক্ষণ না মুক্তি পাচ্ছে তার আত্মা, সে কিন্তু একটা তার মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্মে যায়। এই বাবাই কিন্তু ওই সন্তানের এইরূপ ক্ষতি করেছে। এবং যতক্ষণ না সন্তানের মধ্যে সেই বোধটা জাগছে যে আমি আমার বাবাকে অত্যাচার করেছি, আমি আমার বাবাকে এইভাবে ব্যবহার করেছি, তার যদি অপরাধবোধ না থাকে, সেই সন্তানও কিন্তু সুস্থ হতে পারবে না। তার বাবা কখনোই তাকে ক্ষমা করবে না। তার যদি নিজে থেকে অপরাধবোধ জাগে, তবেই ক্ষমা করবে। এহেন সন্তান নানা রকম তান্ত্রিকের কাছেও যদি যায়, নানা রকম পুজো আচ্ছা যোগযাগও যদি করায় সুস্থ হওয়ার জন্যে, যিনি করুন সেই পুজো, তারও কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ এর পেছনে কোনো আত্মার হাত রয়েছে। যতদিন না তার নিজের মন থেকে একটা বোধ আসবে যে আমি অন্যায় করেছি, ততদিন কিন্তু ওই আত্মা তাকে ছেড়ে দেবে না। সুতরাং আমার এটাই বক্তব্য যে আপনারা যখন কোনো কাজ করছেন, কোনো অন্যায় করছেন, আপনারা যদি মনে করেন যে আমাকে কেউ ধরতে পারলো না, এ তো আমি বেরিয়ে গেলাম যে করে হোক। আমি এটা একটা সাধারণ ঘটনা বললাম, অনেক বড় বড় অন্যায় লোকে করে বেড়াচ্ছে। সে যদি মনে করে যে আমি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেলাম, আমার মাথার উপর অনেক বড় বড় লোকের হাত আছে, আমি বেরিয়ে যাব, তা কিন্তু নয়। একজন আত্মার কিন্তু শান্তি হয় না যতক্ষণ না সে তার অপরাধীকে ধরে ফেলছে। সুতরাং কোনো কাজ করার আগে ভেবে চিন্তে এটা করতে হবে। ভালো থাকবেন বন্ধুরা, পজিটিভ ভাববেন। আপনি যদি সৎ পথে চলেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখেন, তাহলে কখনোই আপনার কিছু ক্ষতি হতে পারবে না। গ্রহ নক্ষত্রের ফলে, দশার অশুভ দশার ফলে আপনার হয়তো খারাপ সময় হতে পারে, কিন্তু ঈশ্বর কখনোই আপনাকে ফেলে দেবেন না। নমস্কার।